মনের কথা বলেও শান্তি নাই, কাজ করে শান্তি নাই, দেখে শান্তি নাই, সংসার করে শান্তি নেই, বাচ্চা নিয়ে শান্তি নেই, স্কুলে গিয়ে শান্তি নেই, জামা পরে শান্তি নেই। আমার শান্তির মা মরে গেছে, মানে এত অত্যাচার একটা জীবন হয়ে গেছে। মোটামুটি আমরা দুজনও অনেক চেঁচামেচি করলাম, এবারে চলো আমরা একটু ঈদের মুভির দিকে যাই। আচ্ছা আচ্ছা। প্রথমে কোন মুভিটা দেখেছো, আর 6টা মুভির মধ্যে কোন মুভিগুলো দেখার লিস্ট রয়েছে? এখনো কোনো মুভি দেখে উঠতে পারিনি, কারণ একটু ব্যস্ততা যাচ্ছে, ঈদের সময় তো বুঝতেই পারছো। তো এখনো প্রথমে কোনটা দেখবে? অবশ্যই মানে বরবাদটা তো ডেফিনেটলি এটা ফার্স্ট তালিকায় আছে, তারপরে ডিসাইড করব। আর তারপরে মানে সবগুলো দেখবে নাকি না দেখার তালিকাও আছে? ডিসিশন এখনো নেই নাই। ডিপেন্ডস অন মুড। এক্স্যাক্টলি, ডিপেন্ডস অন মুড, সিচুয়েশন এন্ড টাইমিং অলসো। দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি আমাদের অনেক পারিবারিক ব্যস্ততা, অনেক নিজস্ব অনেক কিছু কাজ। থাকে অ্যাকচুয়ালি, সকাল হওয়ার পর না কখন রাত হয়ে যায় আমার সবচেয়ে ব্যস্ততার ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে বুঝতে পারি না। মানে মানে এটাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ঈদটাই তো আমরা দেশের বাইরে কাটালাম, সো ডেফিনেটলি আমাদের ঈদের দিন আমরা পরিবারকে ছাড়া যখন একটু বাইরে থাকি তখন আমাদের কিন্তু অনেক প্ল্যান থাকে, তাই না? অনেক কিছু থাকে। সো আমার মনে হয় যে সবগুলো মুভি তুমি কম বেশি করে দেখে ফেলবে এবং তোমার রিভিউটাও সবার Try কাছে করবো। অনেক Try মাইনে করবো রাখে, দেখার। যেহেতু চলচ্চিত্র ব্যাপার তো, চলচ্চিত্র যেহেতু আমার ধ্যান জ্ঞান, কাজ করা হচ্ছে এটাও আমার ধ্যান জ্ঞান, বাট ট্রাই করবো। মোস্ট রিসেন্টলি আমি শুনলাম যে মানে অপুর চমৎকার একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে, অপু বিশ্বাস আবারও একদম পুরোদমে মুভিতে আসছে এবং সেই পুরনো জুটিকে আমরা নতুন করে আবার দেখতে পাবো। কোনো সম্ভাবনা কি আছে সাকিব অপু এই কি বলবো জুটিকে বলো আমরা তো, আবারও কথারও দেখবো? নকল হয়ে যায়। আমি যে তোমাকে একটা ব্যাখ্যা বলবো, এরকম তো প্রচুর ব্যাখ্যা বিভিন্ন জায়গায় মানে বিচ্ছিন্নভাবে দেওয়া হয়েছে প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে, সেই ব্যাখ্যাগুলো না নকল হয়ে যায়। এত বিরক্ত লাগে, যে কোনো কমপ্লিমেন্ট দিতেই না কোনো কিছু ঘিরে ইনসিকিউর লাগে আর বিরক্ত লাগে। মানে এখন জাস্ট লিটারেলি না, মানে বিরক্ত একটা আছে না, বিরক্ত লাগে। মানে কি বলবো, এই যে আমি বললাম কোনো না কোনো জায়গায় এই সেম ওয়ার্ডটা আবার ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট পাবা। এরকম প্রশ্ন আমাকে হাজারো লোক করেছে যে সাকিব অপুর তো একটা জায়গা আছে গ্রামগঞ্জ থেকে শুরু করে, আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয়ে একটা, এই নামটা একটা জুটিবদ্ধ নাম, সাকিব অপু, সাকিব অপু। হ্যাঁ, আর সিনেমাও তো আমরা কম করিনি, প্রায় 72টা সিনেমা করেছি। 72। এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে আমাকে প্রায় প্রশ্ন এরকম ছুড়ে দেওয়া হতো যে আপনাদের সিনেমা দেখবে কিনা। তো ওটাকে আমি ব্যাখ্যা এভাবে দিতাম যে দেখেন, একটা সিনেমা করার জন্য তো আর আমি যথেষ্ট নয়, একটা গল্প দরকার, প্রযোজক দরকার, এবং শাকিব খান এখন যেরকম মানে যে জায়গার হিরো হয়ে গেছেন, সেই জায়গা থেকে তারও অনেক ব্যাপার থাকে, আর অবশ্যই একটা সিনেমার সাথে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা থাকে। সো সবকিছু মিলেই যদি কখনো ব্যাটে বলে হয় তাহলে কাজ করতে পারি। সেম ধরনের উদাহরণ বিভিন্ন জায়গা থেকে আসে, তো এগুলো না হাস্যকর লাগে। এই জন্য মানে মন খুলে কথা বলতে গেলে এখন ধরো আটকে যায়। আগে অপু বিশ্বাসকে কিন্তু দর্শক একটু খোলা মনেই পেত, এখন একটু চুপচাপ না। কি বলবো বলো, মানে মনের কথা বলেও শান্তি নাই, কাজ করে শান্তি নাই, দেখে শান্তি নাই, সংসার করে শান্তি নেই, বাচ্চা নিয়ে শান্তি নেই, স্কুলে গিয়ে শান্তি নেই, জামা পরে শান্তি নেই, আমার কোথাও মনে শান্তি নাই। হচ্ছে তুমি মানে যেভাবে আমার করে নাম এখন বলছো তাতে করে মানে শান্তির মা মরে গেছে। আমি মাত্র বলতে নিয়েছি শান্তি, মানে আমার শান্তির মা মরে গেছে, মানে এত অত্যাচার একটা জীবন হয়ে গেছে, মানে একটা ছায়া অত্যাচার। এই ছায়া অত্যাচারে আমি জাস্ট মানে কি বলবো, আমি মনে করি যে আল্লাহ এরকম যেন পৃথিবীতে কোনো মেয়ের জীবনে ছায়া অত্যাচার না হয়, মানে শান্তিতে কথা বলতে পারবে না। কারণ কিছু জিনিস আছে আমি যেটা জানি খুব ভালো করে, যে সেই জিনিসটা তোমার জানার কথা নয়। হুম, কিন্তু সামটাইম তোমার কাছে প্রশ্নটা আসা মাত্র তুমি আমার সিমিলার কথাটা অ্যান্সার দিয়ে দিচ্ছ, এটা হাস্যকর ব্যাপার, অস্বাভাবিকভাবে হাস্যকর ব্যাপার। এই জন্য মানে ইনফরমেশন দিতে ইচ্ছা করে না আর। সো আই থিংক এই সময়টা তুমি তোমার লাইফ থেকে কাটিয়ে উঠতে পারবে। কখনোই তোমার সম্ভব না, ইম্পসিবল, মিশন ইম্পসিবল, কখনোই সম্ভব না। বাট আমরা চেষ্টা এটা করতে কথা, পারি। তুমি যেহেতু সিনেমার কথাটা বললে ঘিরে, সেই কথাটা ওই যেটা বলছিলাম যে যেটা তোমার বলবো, প্রোডাকশন থেকে যেহেতু আমরা লাল শাড়ি পেয়েছি, নেক্সট প্রোডাকশন নিয়ে প্ল্যান আসলে আছে কিনা? ওনার মতো এত বড় একজন শিল্পী আমার চোখে অবশ্যই। সো ওই জায়গা থেকে এগুলো তো আসলে বললে হয় না, আর এখন ওই বলার জায়গাটাতে উনি নাই। যদি কখনো কোনো সময় হয় তাহলে দর্শক জানতেও পারবে, দেখতেও পারবে। অপেক্ষা করতে হবে সুসময়ের জন্য। দেখা যাক। এখন তোমার প্রোডাকশন থেকে কোনো প্ল্যান চলছে নতুন কোনো আপাতত মুভি? না, আপাতত না, কারণ যেহেতু এই মুহূর্তে আমাদের কাজের সংখ্যা অনেকটা কমে গেছে সবকিছু মিলে, কারণ আমি একজন চিত্রনায়িকা। আমাকে তো আর বললেই ওইভাবে প্রফেশনালি আমি করতে পারি না। আমার প্রফেশনটা একান্ত যেহেতু অভিনয় করা, মানে অভিনয় শিল্পী আমি, সেই জায়গা থেকে প্রোডাকশনটা আরেকটু
কিছুদিন পর। ইচ্ছে ছিল একটু গুছিয়ে প্রত্যেক নিয়ে বছরে তারপর করা, কিন্তু আই থিংক ওটা এখন গুছিয়ে করতে হবে। ডেফিনেটলি। খুব ভালো লাগলো অপু, বরাবরের মতো আড্ডা দিয়ে অনেক মজা হলো, খুনসুটি হলো, অনেক ফান হলো ইনফ্যাক্ট। অ্যান্ড অনেক অনেক শুভকামনা ঈদের, থ্যাংক ঈদ ইউ, পরবর্তী যত উৎসব থ্যাংক ইউ, রয়েছে, স্পেশাল ডে রয়েছে, সবকিছুর জন্য অ্যান্ড জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড সবাইকে ঈদ মোবারক, অ্যান্ড বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সত্যিই ভীষণ ভালো লাগে যে বাংলা টিভি প্রত্যেকটা ঈদের প্রোগ্রামে আমাকে গেস্ট করতেই হয়, এবং বাংলা টিভির যে দর্শকগুলো আছে তাদের সাথেও আমার আসলে ঈদের মত বিনিময়টা হয়। সো এই সুযোগটা আসলে আমি একজন অভিনেত্রী হিসেবে একদমই ছাড়তে চাই না। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই খুশিটা আপনাদের জীবনে সারা জীবন থাকুক এই কামনাই করি। সবাইকে ঈদ মোবারক, অ্যান্ড সন্তান তোমাকেও ঈদ মোবারক। ঈদের সুন্দর সময় কাটুক, অনেক দোয়া তোমার জন্য। আন্টিকে আমার সালাম দিও, অবশ্যই। আর বাবুকে অনেক আদর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদের আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এমন সব আড্ডা আর প্রিয় তারকা নিয়ে তো আমি ঈদের এই সময়টাতে বাংলা টিভির পর্দায় হাজির হয়ে যাই আপনাদের জন্য। যেই ধারাবাহিকতা এবারও রয়েছে, তো আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে, চোখ রাখতে হবে বাংলা টিভির পর্দায়। ঈদ উপলক্ষে স্পেশাল আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদ দেখতে প্রতিদিন একই সময়ে বাংলা টিভিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।